হাড়ি কলাই না করলে বিরিয়ানি তো ভালো হবেই না, মানুষ অসুস্থ হয়ে পড়বে না। এগুলো তামার হাড়ি না, এই যে দেখে দিচ্ছি, এই যে তামা, এটা হচ্ছে মালয়েশিয়ান বাট। মালয়েশিয়ান এর একটা হাড়ির দামে 10টা অ্যালুমিনিয়ামের হাড়ি আছে। তো প্রতি মাসের মতো আজও আমাদের হাড়ি কলাই হচ্ছে, আজকে হাড়ি কলাই করছি তাই তো ভাই? মানে এটা তামার হাড়ি, যেটা তামার হাড়িগুলো সব এক এক করে আমাদের পরিষ্কার করে এখন দাদা রাংটা দিয়ে কলাই করছে। রাংটা দিয়ে কলাই করছে। আগের ভিডিওতে অনেক কমেন্ট এসেছিল যে তামার হাড়ি না আবার নকল হাড়ি, এরকম অনেক রকম অনেক কমেন্ট করছে। সেই বিষয়ে কি বলতে হবে যে নাকি এটা ভুল পদ্ধতি? তামার হাড়ি, তামা তো জানো সবাই কিরকম কালারের আসে। তামার হাড়িগুলো এগুলো হচ্ছে কি সিলভার কোটিং করা হয় যাতে বিরিয়ানির স্বাদ গুণাগুণ সবই ভালো থাকে, আমার স্বাস্থ্যের জন্য যাতে কোনো ক্ষতি না হয়, মানে এই জন্য সিলভার কোটিংটা করা হয়। একদম সেম থাকে, মানে কোয়ালিটিটা একদম যেমন প্রপার কোয়ালিটি যেরকম অ্যাকুরেট সেরকমই থাকবে। আর হাড়িটা তো বেশ একদম পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকে হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে অরিজিনাল তামার কালার। তামার হাড়িতে বিরিয়ানি হয় না। না এই যে লাল কালারটা দেখছো, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল তামার কালার। এই যে কোটিং হচ্ছে রাঙা, এটা কিলো আছে 4000 টাকা কিলো আছে রাংটাটা। হ্যাঁ রাংটা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা মালয়েশিয়ান বাট, এটা এখানে পাওয়া যায় না। মানে নিচে রয়েছে হচ্ছে তামাটা, তাই তো ভাই? তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে না এগুলো তামার হাড়ি না, এই যে দেখে দিচ্ছি, এই যে তামা, এই কালারটা দেখো, এটা হচ্ছে তামার কালার, এগুনি পুরো তামা আছে, পুরো পিওর তামা। এর উপরে সিলভারটা কোটিং করা, এর উপরে সিলভার যে ফয়েলটা পুরো একদম রাংটা দিয়ে পুরো পলিশ হয়ে একদম প্রোটেক্ট করা, ওটাকে পুরোটা দিয়ে দেওয়া হয়, তারপরে এটা দেওয়া হয়, তাই তো? মানে অনেকেই বুঝতে পারিনি জিনিসটা। তামার হাড়িতে ওটা ফুড পয়জন হয়ে যাবে, তামার একটা লিকুইড জাতীয় জিনিস না, একটা কস, সেই কারণে এটা দেওয়া হয়, কারণ প্রত্যেক মাসে মাসে পালিশ করতে। আর এই যে মানে যদি কেউ পালিশ না করে, ভাই যে অনেকে যে বললাম না যে অনেকে ভুল, হ্যাঁ ফুড পয়জনিং হয়ে যাবে, মানে খাবারের গুণগত মানও নষ্ট হবে, টেস্টও মানে আগের মতো কালো বিরিয়ানি হবে। এর জন্যই তো করিস, তাই তো? মানে কমপ্লিট নাকি ভাই? কমপ্লিট করা, তাই তো? একদম হাড়ি কিন্তু কলাই হয়ে গেছে। কারণ কি ঠান্ডা করে না হবে নাকি? এটা কি করবে? এবার এটা সার্ফ দিয়ে ওয়াশ করে রান্না করব, মানে মোটামুটি রেডি, তাই তো? এটা সার্ফ দিয়ে ওয়াশ করে তারপর রান্না বসাবো, তারপর ময়দা দিয়ে ওয়াশ করতে হবে। এটা আমাদের 6 নম্বর হাড়ি কলাই হাড়ি, 6 নম্বরের হাড়ি আছে কলাই হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে? অনেকগুলো এবার একটা একটা করে করছে দাদা। হ্যাঁ এই একটা হাড়ি দেখে নাও তোমরা, আর ভিতরটা জাস্ট দেখো তোমরা, দেখো এই হচ্ছে অরিজিনাল তামার কালার, অরিজিনাল তামা। অনেকে বলে যে তামা অরিজিনাল দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তারা দেখে নাও হচ্ছে কি, তাই না? হাড়িটা এগুলো তো দেখলে বোঝা যাচ্ছে পুরো লাল হয়ে, পুরো পিওর তামারি হাড়ি একদম। এটা কিন্তু পুরো পিওর তামারি হাড়ি, ঠিক আছে? তামাটা গরম করলে পুরো বুঝতে পারবে যে এটা কেমন, কিরকম কালার আছে। এই দেখো, এই দেখো কালার আছে, এই যে পিওর তামার কালার এসছে নাকি? অনেকে বলে যে অ্যালুমিনিয়ামের হাড়ি, ভাই দেখে নাও দাদা উঁচু করতে পারছে না এত ভারী, ভিতরে দেখো পিওর তামা, এই দেখো পিওর তামা, তাই তো ভাই? একদম 30 থেকে 35 কেজি করে ওয়েট আছে। এই হাড়িগুলোর দাম মোটামুটি কত করে হবে? 35-40 হাজার টাকা, 35 থেকে 40 হাজার টাকা শুরু দাম শুরু হয়ে যায়। বাহ, 35 থেকে 40 হাজার টাকায় এক একটা হাড়ি, ঠিক আছে ভাই? আর নর্মাল যে বিরিয়ানির হাড়ি যেটা অ্যালুমিনিয়াম হাড়ি 3-4 হাজার টাকা, 3-3.5 হাজার টাকা, মানে ধরো 80-100 প্লেটের যে হাড়িগুলো অ্যালুমিনিয়ামের ওগুলো 3500-3600 টাকা, মানে 4000 ম্যাক্সিমাম 4000 টাকা নিচেই হয়, 4 টাকা নিচে। মানে ভাই এই একটা হাড়ির দামে ওর 10টা অ্যালুমিনিয়ামের হাড়ি চলে। এটা ঠিক, এর একটা হাড়ির দামে 10টা অ্যালুমিনিয়ামের হাড়ি আছে। এটা অ্যালুমিনিয়ামের হাড়ির থেকে এটা সবথেকে বেস্ট, এটা সবথেকে বেস্ট মেইনলি বিরিয়ানি ব্যবসার জন্য কিন্তু এই হাড়ি সবথেকে বেস্ট। বড় বড় রেস্টুরেন্ট আছে সব তো আমার হাড়ি, সব তামার, আরসলান, ডিবাবি, দাদা বৌদি সব হোটেলে সব তামার হাড়ি। মানে ভালো বিরিয়ানি মানে তামার হাড়িতেই হবে। একদম যারা নামজাদা দোকান ভালো বিরিয়ানি করে তাদের এই হাড়ি ইউজ করতে হবে, তাদের অ্যালুমিনিয়াম হাড়িতে কাজ চলবে না। বাচ্চার বিরিয়ানিতে যেটা এখন 99 টাকায় বিরিয়ানিটা পাওয়া যাচ্ছে, সেটাও কি তামার হাড়ি কিনছে? মানে ভাই এত তাহলে কষ্ট কি করে মেনটেন করছি? আমাদের তো তোমরা জানো সেলের ওর মতো, সেলটার জন্য মেনলি করে, সেলটার জন্য। আর আমাদের একটা অফার চলছে এই এপ্রিল মে 2 মাস, এই মাসটা অবধি, ঠিক আছে? পুরো অফার আছে যে 99 টাকা আনলিমিটেড বিরিয়ানিটা দাও, ঠিক আছে? দাদা তো মনে হয় ডিবাবিতেও কাজ করছে না? ডিবাবিতেও আমরা কাজ করি, ডিবাবিতেও সব জায়গাতেই মনে হয় দাদারাও কাজ করে। তোমরা কিন্তু দাদাদের নাম্বার তো দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে, তো ভাই? তো মাসে মাসে হাড়ি কলাই না করলে বিরিয়ানি তো ভালো হবেই না, মানুষ অসুস্থ হয়ে পড়বে, মানে ভালো যদি বিরিয়ানি বানাতে হয় তাহলে মানে তামার হাড়িতে, তামার হাড়িতে তাহলে কিন্তু হাড়ি প্রত্যেক মাসে মাসে একবার করে কলাই করতেই হবে, প্রত্যেকটা হাড়ির জন্য তামার যে চালে ভালো অথেন্টিক বিরিয়ানি নামাতে গেলে এই হাড়ি ছাড়া হবে না একদম। তোমরা যারা এটাকে অ্যালুমিনিয়াম ভেবে ভুল করছো, করো না, কিন্তু এটা অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়াম ফয়েল না, কিন্তু ভালো করে দেখে দাও। মালয়েশিয়ান বাট, মালয়েশিয়ান বাট
এটাকে গালাই করা হয়েছে নাকি? গালাই করা হয়েছে এটাকে, গালাই করে এরকম এসছে। পাতলা করে। ভাই এটার ওজনই 900 থেকে 1 কেজি, এইটুখানি পাতলা, এইটুখানি সত্যিকারে এতটা হাড়ি। ভিডিওতে এগুলোকে অনেকে অ্যালুমিনিয়াম ফয়েল বলেছিল, এটা কোনো অ্যালুমিনিয়াম ফয়েল না, এটা ভালো করে দেখো, এটা মালয়েশিয়ান বাট গালিয়ে তারপর এটাতে রাংটা তৈরি করা হচ্ছে। আমাদের পুরো ফিনিশিং হওয়া হাড়ি, পুরো ফিনিশ হওয়া হাড়ি, তাই তো? এই হাড়িটা পুরো চকচক হয়ে গেছে, খালি কালারটা দেখো just। একদম চকচক করছে এটা নাকি ভাই? আর এখনো আরেকবারও বলেছি, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের না, এটা পিওর তামার। কারণ আমরা দেখিয়ে দিচ্ছি, ওইখানেও দেখা যাচ্ছে লাল তামার যে হাড়ি হয়, পিওর তামা ইউজ হয় সেরকম হাড়ি, তাই তো ভাই? কোটিং করা কোটিং করা রয়েছে একদম।